নমস্কার। আজকের ভিডিওতে ষটকর্ম বিষয়ে আলোচনা করা হবে। শান্তি, কর্ম, বশীকরণ, স্তম্ভন, বিদেশন, উচ্চাটন ও মারণ, এই 6টি কর্মের উপরে বিস্তারিত আলোচনা করব। শাস্ত্রে বলছে বসন্ত সময়ে বশীকরণ, গ্রীষ্মকালে বিদেশন, বর্ষাকালে স্তম্ভন, শীত ঋতুতে মারণ, শরৎকালে শান্তি কর্ম, হেমন্ততে উচ্চাটন কার্য করিলে কার্যসিদ্ধি হয়। তবে আজকে আপনি কাউকে বশীকরণ করবেন, তার জন্য সেই ঋতুর অপেক্ষা তো করা সম্ভব নয়। তারও উপায় বলেছে শাস্ত্রে। দিনের পূর্ব ভাগকে বসন্তকাল হিসাবে ধরতে হবে, মধ্যাহ্নকালকে গ্রীষ্মকাল, শেষ ভাগকে বর্ষা এবং প্রদোষ কালকে শিশির, অর্ধরাত্রিতে শরৎকাল, উষাকালকে হেমন্ত ঋতু বলিয়া জানতে হবে। এই প্রকার ঋতু নির্ণয় করিবার পরে যদি কোনো কার্য করা যায় তাহলে সেটি অবশ্যই সিদ্ধ হবে। ঋতুকাল বিধান অনুসারে বশীকরণ কার্য না করিলে তার কোনোই ফল লাভ করিতে পারবেন না। পণ্ডিতগণ এটাও বলে গেছেন বশীকরণ কর্ম আদির জন্য সপ্তমী তিথি প্রযোজ্য। তৃতীয়া কিংবা ত্রয়োদশী তিথিতে আকর্ষণ, দ্বিতীয়া এবং ষষ্ঠীতে উচ্চাটন, প্রতিপদ, চতুর্দশী এই সময়গুলিতে স্তম্ভন কার্য করিলে সিদ্ধি হয়। অষ্টমী, নবমী এই তিথিতে মোহন, একাদশী, দ্বাদশী, দশমী এই তিথিতে মারণ কার্য করা হয়। পঞ্চমী কিংবা পূর্ণিমা তিথিতে শান্তি কার্য করিলে তিথি নক্ষত্র মেনে করিলেই অবশ্যই সিদ্ধি হয়। এরপরে চলে আসে যোগ। মহেন্দ্রাদি যোগে বশীকরণ কার্য সম্পন্ন করিতে হয়। স্তম্ভন, মোহন, বশীকরণ কর্ম জল তত্ত্বের উদয়ে হয়। বিদেশন ও বহ্নি তত্ত্ব এবং উচ্চাটন কর্ম বায়ু তত্ত্বে করিতে হয়। জ্যেষ্ঠা, উত্তরসারা, অনুরাধা, রোহিণী এই সকল নক্ষত্রে পৃথিবী তত্ত্ব কাজ করে। উত্তর পূর্বসারা, সতী, হস্তা, মৃগশিরা, আদ্রা, উত্তর ফাল্গুনী, পুষ্যা, পুনর্বসু এই সকল নক্ষত্র বহ্নি তত্ত্ব বলে জানিবে। আশ্বিনী, ভরিণী, চিত্রা, ধনিষ্ঠা, শ্রাবণা, মঘা, বিশাখা, কৃত্তিকা, পূর্ব ফাল্গুনী ও রেবতী এই সকলকে বায়ু তত্ত্ব বলে জানতে হয়। এইরূপ নক্ষত্র তত্ত্ব নির্ণয় করিয়া যে কার্য যেই নক্ষত্রে বলা হলো সেইভাবে করিলে অবশ্যই বশীকরণ আদি কার্যে সফল লাভ করিতে পারিবেন। আমরা অনেক ক্ষেত্রে শুনে থাকবো যে এই তান্ত্রিকের হাত খারাপ, এই তান্ত্রিকের হাত খুব ভালো। তো হাতেরও কিছু মহিমা রয়েছে এইসব কর্মে। বলেছে অঙ্গুষ্টা ও তর্জনী অঙ্গুল দ্বারা শান্তি কর্ম করতে হয়। মধ্যমা এবং অঙ্গুষ্ঠ আঙ্গুল দ্বারা পৌষ্টিক কার্য এবং অনামিকা আঙ্গুলির দ্বারা মারণ আদি কার্য করিতে হয়। কয়েকটি বশীকরণ কার্যের টোটকা হিসাবে বলি। অপামার্গের শিকড় তুলিয়া কপিলা গরুর দুধের সাথে পেষণ করিয়া তার দ্বারা তিলক করিলে ত্রিভুবন বশীভূত করা যায়। স্তম্ভনের জন্য ওং চামুণ্ডে জয় জয় স্তম্ভায় স্তম্ভায় মোহায় মোহায় সর্বতত্ত্বান নমঃ স্বাহা এই মন্ত্রের দ্বারা পুষ্প অভিমন্ত্রিত করিয়া সেই পুষ্প যাহার হস্তে প্রদান করা হোক না কেন সেই ব্যক্তি রাজা রাজপুত্র হলেও নিশ্চয়ই স্তম্ভিত বা বশীভূত হইয়া থাকে। স্তম্ভন কার্য আদিতে আরেকটি মন্ত্র খুব প্রচলিত, ওং হ্রিং রক্ত চামুণ্ডে ত্রুত্রু অমুকিং মে বস্মনায় স্বাহা। এই চামুণ্ডা মন্ত্র অগ্রে জপ পূর্বক সিদ্ধ করিয়া পরে পলাশ বৃক্ষের মূল তারা বেষ্টিত করিয়া মুখে ধারণ করিলে শত্রুর মুখ স্তম্ভন হয়, কিংবা হস্তান্তরে চালিয়া দিলে অথবা শ্বেত গুলঞ্চের মূল তুলিয়া মুখে ধারণ করিলে শত্রুর বাকরুদ্ধ হইয়া থাকে। উচ্চাটন কার্য আদির একটি বিশেষ মন্ত্র ওং নমঃ ভগবতে রুদ্রায় হুং দংষ্ট্রাকরালায় আমুকাং সপুত্র বান্ধব সহ হানা হানা দাহ দাহ পাচা পাচা শীঘ্রং উচ্চটায় উচ্চটায় হুং ফট স্বাহা। পেঁচার পাখনা দিয়ে 108 বার যাহার নাম ধরে হোম করা যায় সেই ব্যক্তি উচ্চাটন হইয়া থাকে। বিদেশন কার্যের একটি মন্ত্র বলছি, ওং নমো মহাভৈরবায় শ্মশান্য বাসিন্নয় অমুকাং মুকয় বিদেশনায় কুরু কুরু কুরুট ফাট। এক হাতে কাকের পাখনা এবং দ্বিতীয় হস্তে পেঁচার পাখনা নিয়ে মহাভৈরবের মন্ত্রটি পাঠ করতে হবে এবং কালো সুতার দ্বারা বন্ধিত করতে হবে দুটি পাখনাকে একত্রিতভাবে। বন্ধন করার সময় তাহাদের নাম পাঠ করতে হবে ওই পক্ষ দুয়ের মধ্যে। বন্ধন করিবার পরে 108 বার সেই মহাভৈরবের মন্ত্রটি পাঠ করিলেই মহাবিদ্বেষণ সৃষ্টি হইয়া থাকে দুটি ব্যক্তির মাঝখানে। মন্ত্রটি আরেকবারও বলি, ওং নমঃ মহাভৈরবায় শ্মশান্য বাসিন্নয় মুখয় বিদ্বেষণাং কুরু কুরু ক্রুফট। সাধারণ ব্যাধিকরণ বলে একটি বিষয় রয়েছে যেটি মারণ ক্রিয়ার আশেপাশেই ধরা হয় পাপ কার্য, সেটি হালকা করে আমি আপনাদের জানিয়ে রাখি। আর্দ্র কাবেরীর কাঠের চূর্ণ করে জলের সহিত কাউকে পান করিয়ে দিলে তাহার চক্ষু অন্ধ হয়। তার জন্য মন্ত্র রয়েছে শোধন করার, ওং চামুণ্ডে হানা হানা দাহা দাহা পাচা পাচা অমুকাং গৃহাণ গৃহাণ স্বাহা। আবার এই মন্ত্রে নাম উচ্চারণ করিয়া কালো তেলের সঙ্গে নিম পাতার দ্বারা হোম করিলে আশু দোষযুক্ত জ্বর জন্মায়।
এই মন্ত্রের দ্বারাই লবণ দ্বারা যদি কেউ হোম করে তার শুল দোষযুক্ত জ্বরের উৎপত্তি হয়, এতে কোনো সন্দেহ নেই। মারণ কার্যের একটি নিয়ম বলে রাখি। 4 আঙ্গুল পরিমাণ নরঅস্থির কিলক পুষ্যকা নক্ষত্রে কারো বাড়িতে যদি পুঁতে দেওয়া হয়, যতদিন সেই কিলক বা কাঠি বা ওই হাড় পুঁতা থাকিবে ততদিন তাহার বংশ ক্ষয় হতেই থাকবে। কিন্তু এই কাজ করার আগে মন্ত্র 1000 বার জপ করে সিদ্ধ করে নিতে হবে, তারপরেই করা উচিত। মন্ত্রটি, এসব মন্ত্র দেওয়া ঠিক না। আরেকটি বিদ্যা আপনাদের জানিয়ে রাখি, এটি করা উচিত না, তবে এটি সাথে সাথে চক্ষুষ্য প্রমাণের জন্য কেউ করে থাকে। যেমন কৃতিকা নক্ষত্রে 1 আঙ্গুলের সমান আকন্দ কাঠের কিলক তৈরি করিয়া শত্রুর পুকুরে যদি ফেলে দেওয়া হয় জলাশয়ের মধ্যে, তাহলে তার পুকুরে বা জলাশয়ে যে মৎস্য রইবে, মাছ সব এক এক করে মরতে স্টার্ট করবে। এটি একটি পরীক্ষা। যেমনি অনেকেই মারণ কার্য করার আগে কোনো গাছকে মারে, কোনো জয়জীব পশু পাখিকে মেরে তারা ট্রাই করে শিখে আগে। এগুলো শিখারও কিছু বিদ্যা রয়েছে, তবে এইসব না শেখাই ভালো। এসব থেকে যতটা দূরে থাকা যায় ততই নিজের জন্য ভালো, সাধকের। অতএব এইসব বিষয়ে আমার আলোচনা করতেও ভালো লাগে না, তবে এইসব বিদ্যা রয়েছে, প্রচুর বিদ্যা রয়েছে, ক্ষতির বিদ্যা প্রচুর রয়েছে। একটি সামান্য ক্রিয়া বলছি, এতে কারো কোনো প্রাণের কোনো ক্ষয়ক্ষতি হবে না, করে দেখতে পারেন। জাস্ট ট্রাই, কারো ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে করবেন না। বলছে চিতা নক্ষত্রে জ্যৈষ্ঠী মধুর 4 আঙ্গুল পরিমাণ কিলক তৈরি করতে হবে। সেটা যদি কোনো তেল পিরানোর মিলের দোকানে বা যে কলুর বাড়িতে যেখানে তেল তৈরি করা হয় সেখানে যদি ফেলে দেওয়া হয় বা পুঁতে দেওয়া হয়, তাহলে তার তেল নষ্ট হয়ে যায়, তেল ঘোলা হয়ে যাবে, না হলে তেল ভালো হবে না। এরকম আরো অনেক রকম ক্ষয়ক্ষতি করার বিদ্যা রয়েছে। যাই হোক, এসব থেকে বিরত থাকুন। নমস্কার।